নমস্কার, মুখরোচক মন্ত্রতে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি বানাবো এগ ভুর্জি মশলা, একটু অন্য স্বাদের। তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তাহলে এবার রেসিপিটা শুরু করা যাক। এর জন্য আমি নিয়ে নিচ্ছি কড়াইতে খানিকটা সাদা তেল, তারপর এর মধ্যে দিয়ে দেবো রসুন কুচি, আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি। এটা দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর এর মধ্যে আমি দিয়ে দেবো খানিকটা পেঁয়াজ। পেঁয়াজটা দেওয়ার পর খানিকক্ষণ নাড়াচাড়া করে নেব পেঁয়াজটা নরম হওয়া পর্যন্ত। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি খানিকটা ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে একটু নেড়ে এর মধ্যে দিয়ে দেব টমেটোগুলো। এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ, যাতে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। এবার ঢাকা দিয়ে আমি টমেটোটা বেশ কিছুক্ষণ রান্না করে নেব, যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি। এরপর একে একে আমি এর মধ্যে দিয়ে দেব জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। মশলাগুলো যাতে পুড়ে না যায় তাই এর মধ্যে একটু সামান্য জল দিয়ে আমি এটাকে বেশ খানিকক্ষণ সাঁতলে নেব। এবার এর মধ্যে আমি আদা রসুন বাটা দিয়ে খানিকক্ষণ নেড়ে চেড়ে নেব। যখন সমস্ত মশলা থেকে তেল ছেড়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য টমেটো সস। এখান থেকে একটু মশলা আমি তুলে রাখবো, এটা আমার পরে কাজে লাগবে। এরপর একে একে আমি এর মধ্যে ডিমগুলোকে দিয়ে দেব। আমি এখানে 5টা ডিম ব্যবহার করেছি। ডিমগুলোকে দিয়ে আমি কিছু সময় ঢাকা দিয়ে রাখবো। এরপর ঢাকা খুলে আমি ডিমগুলো ঝুরো ঝুরো হওয়া পর্যন্ত নাড়াচাড়া করে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতন লবণ, সামান্য পরিমাণ চিনি আর গরম মশলার গুঁড়ো। এবার এর মধ্যে দিয়ে দেব 1 টুকরো মাখন, 2 চামচ মেয়োনিজ, খানিকটা চিজ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এরপর এর মধ্যে আমি ওপর থেকে আরও খানিকটা চিজ, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। এই সময় আঁচটাকে আমি একদম কমিয়ে দেব। চিজগুলো মেল্ট হয়ে গেলেই তৈরি হয়ে গেল আমাদের চিজি এগ ভুর্জি মশলা। এবার ওই একই কড়াইতে আমি সামান্য পরিমাণ মাখন দিয়ে কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি আর আগে থেকে তুলে রাখা মশলা দিয়ে বানগুলোকে সেঁকে নেব। এবার এগ ভুর্জিটাকে আমি বান দিয়ে একসঙ্গে সার্ভ করব।